মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখতেই পাচ্ছো সাইড দিয়ে কত কুয়াশা দেখা যাচ্ছে। তো আজকে একটা ছোট্ট ভিডিও ভাবলাম একটু শেয়ার করা যাক। তো আজকে হবে আমাদের বাড়িতে খিচুড়ির রেসিপি, তো সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করবো। আর ঠান্ডার দিনে কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি ছাদে চলে এসেছিলাম ফুল তোলার জন্য, আর এখানে তোমরা দেখতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে। আর এখানে দেখো বান্দরও চলে এসেছে। তো এদিকে একটাই ফুল ফুটেছিল, তো আমি নিয়ে চলে গেলাম নিচে। তো চলো ঘরে যাওয়া যাক। তো চলো নিচে যাওয়া যাক। ঘরে এসে আমি দেখি দিদা বেগুন ভাজা ভাজছিল, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা পাঁপড় ভাজা কিন্তু রেডি। আমার দিদা এখানে মিক্স ভেজ খিচুড়ি বানানো শুরু করে দিয়েছিল, শুধুমাত্র আলু আর মূলা দিয়ে। তোমরা যারা খুব সহজভাবে এই খিচুড়ি খেতে চাও তাহলে অবশ্যই এভাবে করে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমার কিন্তু খুব ভালো লেগেছিল, আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগতে পারে। আর হ্যাঁ, তোমরা এখানে নিজেদের পছন্দের মতো সবজি তোমরা ইউজ করতে পারো। আমরা এখানে শুধুমাত্র আলু আর মূলাটাই ইউজ করেছি, খুব সহজভাবে আর কি দেখানোর জন্য। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিল। তারপর এখানে দিয়ে দিবে শুকনো লঙ্কা আর জিরা। তারপরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে চাল ইউজ করো। মানে আমরা আমাদের পরিমাণ মতো আমরা চাল ইউজ করছি, যতটুকু দরকার। তো তোমরাও যতটুকু দরকার সেই হিসাবে তোমরা চাল ইউজ করো। আর হ্যাঁ, আমার দিদা কিন্তু এখানে চাল আর ডাল দুটোই ভিজিয়ে রেখেছিল, তো সেটাই একসাথেই দিয়ে দিল। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর এইদিকে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছিল। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে। আর এইদিকে দেখো আমার দিদা এখানে রান্না করছিল টুপি টুপি পরে। অনেক বেশি ঠান্ডা, তাই আমি বলেছি টুপি পরো। এখানে আমার দিদা ভালোভাবে মিক্স করে নিচ্ছিল যেন তাড়াতাড়ি ভাজাটা ভালোভাবে হয়ে যাক। তারপর দিয়ে দিল হালকা করে জিরার গুঁড়া। এখানে আগে থেকে ভেজে রাখা মূলো আর আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার তোমরা যেই পরিমাণে ঝাল খাও সেই পরিমাণে তোমরা লঙ্কা দিতে পারো, একটা দিতে পারো, দুটো দিতে পারো। আমরা এখানে দুটো লঙ্কা দিয়েছি। তারপর ভেজে রাখা চাল আর ডালটিকে দিয়ে ভালোভাবে এখানে মিক্স করে নিতে হবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছে। আর সত্যি বলতে গেলে খুব খিদে পেয়ে গেছিলো। খিচুড়িটা হয়ে গেলেই আমি আর দিদা মিলে খেতে বসে পড়বো। আর গরম গরম খিচুড়ি হয়েছে, ঘি খাবো না, তাই আমি ঘিয়ের এখানে ডাব্বাটা নিয়ে গেলাম দিদার কাছে। আর আমি বললাম খিচুড়ির উপরে ভালোভাবে ঘি দিয়ে দাও। আর মানে আমার বলেই আমার জিভে জল চলে আসলো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদা এখানে দিচ্ছিল খিচুড়ি। গরম গরম খিচুড়ির মধ্যে কারা তোমরা ঘি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি এখানে বলছিলাম বেশি করে ঘি দাও, আর আমার দিদা কিছু একটা বলছিল, সেটা তোমাদেরকে বলা যাবে না। গরম গরম খিচুড়ির সাথে এখানে পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর এখানে একটা কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো চলো খাওয়া যাক। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করি। টাটা।